আসসালামু আলাইকুম। আজকে রান্না করেছি গরুর মাংসের বিরিয়ানি, পোলাওয়ের চাল এবং বড় বড় আলুর টুকরো দিয়ে। চলুন তাহলে রেসিপিটি শেয়ার করি আপনাদের সঙ্গে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি এবং সঙ্গে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস এবং 5 থেকে 6টা বড় বড় আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোতে আমি লবণ মাখিয়ে রেখে দিব। এছাড়াও নিয়েছি গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, সঙ্গে দিয়েছি গরম মশলা। গরম মশলাতে ছিল সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এবারে আমি একটা বড় হাঁড়িতে মাংসের সঙ্গে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, লবণ, সয়াবিন তেল সব কিছু একবারে দিয়ে মাংসটা মাখিয়ে নিয়েছি। সব কিছু একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে চুলায় রান্না করতে দিব। এদিকে রান্না হতে হতে সেই ফাঁকে আমি বড় বড় যে আলুর টুকরোগুলো নিয়েছিলাম সেগুলো গরম তেলে ভেজে নিব এবং আলুগুলো আমি একদম লালটে লালটে করে ভেজে নিব। একটু পরপর মাংসটা নেড়ে দিতে হবে যেন তল থেকে পুড়ে না যায়। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক পর্যায়ে যখন গরুর মাংসটা সিদ্ধ হয়ে আসবে এবং রান্নাটা প্রায় ভালোভাবে হয়ে আসবে, তখন আমি এখানে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিব। চাল দেওয়ার পরে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে রেখে ভালোভাবে পোলাওয়ের চালটা, মাংস যে তেলটা রয়েছে তেলে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে এখানে আমি 1 কেজি পরিমাণ লিকুইড দুধ অ্যাড করেছি। সঙ্গে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব। এবারে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত লিকুইড দুধটা বরফ অবস্থা থেকে গলে না যায়। এবারে এখানে আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। এবারে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। এবারে আমি এখানে অ্যাড করব রাঁধুনি বিরিয়ানি মশলা। এই মশলাটাই কিন্তু বিরিয়ানির যে আসল স্বাদ আর ঘ্রাণ রয়েছে সেটা নিয়ে আসে। এবারে পাতিলের মুখে ঢাকনা দিয়ে পর্যাপ্ত হিটে 15 থেকে 20 মিনিট রান্না করে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পরে রান্না প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি কত ঝরঝরে হয়েছে। তো এই ছিল আজকের বিরিয়ানি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফিজ।